আসসালামু আলাইকুম। খুবই অবাক করা একটা খবর তুলে নিয়ে শেয়ার কেড়ে নেন বেনজির ও নাফিস, সিটিজেন টিভির চেয়ারম্যানের দাবি। এবং এই সিটিজেন টিভির যে চেয়ারম্যান শফিকুর রহমান এমপি, তিনি সাংবাদিক জগতে খুবই পরিচিত একজন মুখ, তিনি নিজেও নেতা ছিলেন। তার পরিস্থিতি এমন হতে পারে, এটা তো ভাবতেও খুব অবাক লাগে, কিন্তু খবরটা তো এসছে এবং তিনি তো এখন সেই দাবিটি করছেন। এখানে বলা হচ্ছে যে গভীর রাতে সিটিজেন টিভির চেয়ারম্যান শফিকুর রহমান এমপিকে বাসা থেকে তুলে নিয়ে প্রতারণার মাধ্যমে শেয়ার লিখে নেন পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিস শরাফত। খুবই আলোচিত একজন এই যে নাফিস শরাফত, খুব বিতর্কিত একটা মানুষ, ক্ষমতাধর মানুষ। তার ক্ষমতার উৎসকে এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। যাক, নাফিস শরাফত রাত 1টার দিকে সিটিজেন টিভির চেয়ারম্যান ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ শফিকুর রহমানকে বাসা থেকে বেনজিরের কাছে নিয়ে যান। চিন্তা করেন, বৃহস্পতিবার লিখিত বক্তব্যে এমন দাবি করেছেন শফিকুর রহমান। সিনিয়র সাংবাদিক মোহাম্মদ শফিকুর রহমান চাঁদপুর 4 আসনের এমপি। তিনি 2016-17 এবং 17-18 মেয়াদে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ছিলেন। 2017 সালের এপ্রিল মাসে সরকারের অনুমোদন পায় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল সিটিজেন টিভি, তবে এখনও এই টিভি সম্প্রচারে আসেনি। লিখিত বক্তব্যে মোহাম্মদ শফিকুর রহমান বলেন, আমি সিটিজেন টিভির চেয়ারম্যান অর্থাৎ মালিক। প্রথম দিকে আমার কোনো শেয়ার হোল্ডার ছিল না। একা 1 ইয়ারে আসার মতো টাকাও আমার ছিল না। আমার এক দূর সম্পর্কের আত্মীয় রুট গ্রুপের মালিক রাজ্জাকুল হোসেন টুটুল অনুরোধ করেন, তার সঙ্গে নিলে 1 ইয়ারে আসার জন্য বাড়ি ভাড়া, অফিস স্টাফ সহ 30-40 লাখ টাকা যা খরচ তিনি করবেন। আমি তার প্রস্তাবে রাজি হই এবং তার সঙ্গে নেই। তবে আজকাল করে বছর চলে যায়, এরই মধ্যে সরকারের অন্যান্য যা অনুমোদন দরকার তা করে ফেলি। তিনি বলেন, হঠাৎ এক রাতে 12:30 থেকে 1টার মধ্যে চৌধুরী নাফিস শরাফত নামে এক যুবক, আগে চিনতাম না, আমার বনানীর বাড়িতে আসে। সিটিজেন টিভির স্পোর্টস দিয়ে শুরু কথা বলে আমাকে তুলে নিয়ে ওয়েস্টিন হোটেলের নিচতলায় বেনজিরের কাছে নিয়ে যান। বেনজির, নাফিস শরাফত, টুটুল ছাড়াও অচেনা চেহারার আরও 2 জন সেখানে উপস্থিত ছিলেন, যাদের দেখে মনে হলো সশস্ত্র। বেনজির একটা হলুদ কাগজ আমার হাতে দিয়ে স্বাক্ষর করতে বলেন। আমি কাগজের লেখা পড়তে শুরু করলে বেনজির বাধা দিয়ে বলেন, সিটিজেন টিভি হবে স্পোর্টস ওরিয়েন্টেড। অচেনা 2 জনকে দেখিয়ে বলেন, স্পোর্টসের লোক, তাদের সঙ্গে একটু চুক্তিতে আসতে হবে। এই কাগজ সেই চুক্তিপত্রে। এক পর্যায়ে তারা ধমকের সুরে কথা বলেন। রাত 2টার দিকে আমি স্বাক্ষর দিতে বাধ্য হই। লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, টেলিভিশন চালুর বিষয়ে টুটুলকে বারবার তাগাদা দিলে তিনি বলেন, বেনজির এবং নাফিস সব করবেন, তার কাছে কিছু নেই। তখন আমি RJSC-তে গিয়ে সিটিজেন টিভি এভাবে পাই যে আমার নামে 30%, বেনজিরের 2 মেয়ের নামে 15% করে 30%, নাফিস শরাফতের নামে 25%, টুটুলের নামে 15%। এই অবস্থায় 4 থেকে 5 বছর চলে গেছে, আমি কিছু করতে পারছি না। ওরাও আইন অনুযায়ী আমাকে বাদ দিয়ে চালু করতে পারেনি, তাগাদা দিলে নানা অজুহাত দেখাতে থাকেন। যাই হোক, কিন্তু খুবই অবাক কাণ্ড। এরকম একটা ঘটনা, শফিকুর রহমান সবাই চেনেন, উনি পরিচিত মুখ, তাকে এই ধরনের ব্ল্যাকমেইল করা হলো, আর তিনিও এখন বলছেন, তাহলে এতদিন চুপ কেন থাকলেন? বিষয়টি পরিষ্কার নয়। আমি কিছুটা একটু অবাক হলাম এবং অনেকগুলো প্রশ্ন আমার মনের মধ্যে, সেই জন্য দর্শক আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।